আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড্ডাক বাংলা সড়ক, লালমোহনবোলা। আমার আজকের বিষয় হচ্ছে যাদের পেপটিক আলসার আছে, ডিউডান আলসার আছে। আমরা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করার পরে দেখা যাচ্ছে যে পেপটিক আলসার, ডিউডান আলসার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও আমাদের দেখা যায় পেপটিক আলসার, ডিউডান আলসারটা ভালো হচ্ছে না, আবার রিটার্ন ব্যাক করতেছে। এজন্য আমরা ন্যাচারালি কিভাবে পেপটিক আলসার, ডিউডান আলসার আমরা ভালো করতে পারি এই বিষয়টা একটু বলতেছি। যেমন আমরা করতে পারি কি, প্রতিদিন যদি একটু বাঁধাকপি ব্লিন্ডার করে 30 ml 6 চামচ বাঁধাকপির ব্লিন্ডার করে রসটা নিই এবং সাথে 2 চামচ নারকেল তেল মিক্স করি এবং মরিচ ক্যাপসুল আছে জার্মানিতে, ওই ক্যাপসুলটা যদি আমরা খাই, সাথে এভাবে 4 সপ্তাহ সকালে একবার বিকালে একবার, এভাবে 4 সপ্তাহ 6 চামচ ব্লিন্ডার করা বাঁধাকপির পাতার রস এবং 2 চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং মরিচ ক্যাপসুল, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। মরিচ ক্যাপসুলটা আমরা যদি কন্টিনিউ 4 সপ্তাহ খাই, তাহলে আমাদের যত কঠিন ডিউডান আলসার, পেপটিক আলসার, এগুলো ইনশাল্লাহ ভালো হবে। আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও দেখা যায় অনেকের পেপটিক আলসার, ডিউডান আলসার আবার রিটার্ন ব্যাক করে, ভালো হয়, আবার দেখা যায় কিছুদিন পরে আবারও দেখা দেয়। হেলিকোব্যাকটেরিয়া যে কিটটা, এটা আবার রিটার্ন ব্যাক করে। এই জন্য আমরা এই প্রাকৃতিকভাবে এই নিয়মটা যদি পালন করি, অথবা আমরা দেখা যায় যদি মরিচ ক্যাপসুলটা না পাই, একেবারে যেই মরিচটা একেবারে কাঁচা মরিচের যে একেবারে ঝাল নাই, ছোট্ট একটা মরিচ প্রতিদিন ওই ইয়ার সাথে মিক্স করে খেতে পারি। মরিচ ক্যাপসুলটা যদি আমরা না পাই, একেবারে যে সদ্য মরিচটা ঝাল নাই কোনো, যে মরিচটা সবেমাত্র বের হয়েছে, কোনো ঝাল নাই, ওইটা বাঁধাকপি পাতার রস 6 চামচ, আর সাথে নারকেল তেল 2 চামচ, আর সাথে সদ্য বের হওয়া মরিচ, কাঁচা মরিচের ছোট্ট যে মরিচটা, ওই মরিচটা যদি একটু সকালে একটা বিকেলে একটা মিক্স করে আমরা ওগুলোর সাথে খাই, ইনশাল্লাহ আমাদের পেপটিক আলসার, ডিউডান আলসার ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।